এক ঘোষণাতেই আলোচনার কেন্দ্রে ৩ লাখ সুপারস্টার। বিদুষী বর্ণিতা, নাজহান নাওয়ার ও আমিনা ইসলামকে নিয়ে শিহাব শাহীনের নতুন ওয়েব ফিল্ম ক্যাফে অ্যাম্ব্রেলা। তবে সবচেয়ে বড় প্রশ্ন, কেন এখনো গোপন রাখা হয়েছে গল্প? রোমান্স, আবেগ আর একাধিক চরিত্রের এই চমকপ্রদ গল্পের আভাস মিলবে খুব শিগগিরই। শেষ পর্যন্ত কি অপেক্ষা করছে দর্শকদের জন্য? আপনি কি প্রস্তুত ৩ নতুন মুখের এক ভিন্নধর্মী গল্প দেখার জন্য? লাক্স সুপারস্টার ২০২৫ সালের শীর্ষ ৩ বিজয়ী বিদুষী বর্ণিতা, নাজা নাওয়ার ও আমিনা ইসলাম এবার একসঙ্গে আসছে নতুন ওয়েব ফিল্ম ক্যাফে অ্যাম্ব্রেলাতে। নির্মাতা শিহাব শাহীনের এই নতুন কাজ ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। আগামী ১ আগস্ট থেকে শুরু হচ্ছে ক্যাফে অ্যাম্ব্রেলার শুটিং। ঢাকা ও আশেপাশের বিভিন্ন এলাকা, পাশাপাশি দেশের কয়েকটি জেলায় হবে এর দৃশ্য ধারণ। চলতি বছরের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে ওয়েব ফিল্মটির। নির্মাতা শিহাব শাহীন জানিয়েছেন, এটি কোনো সাধারণ প্রেমের গল্প নয়। ক্যাফে অ্যাম্ব্রেলা একটি বহু চরিত্রের সমান্তরাল গল্প, যেখানে ৩ থেকে ৪টি আলাদা কাহিনী একে অপরের সঙ্গে মিলেমিশে তৈরি করেছে এক আবেগঘন জগৎ। সম্পর্ক, ভালোবাসা, অনুভূতি এবং জীবনের নানা টানাপোড়েনেই হবে এই ফিল্মের মূল উপজীব্য। তবে নাম শুনে রেস্টুরেন্ট ভিত্তিক গল্প ভাবার সুযোগ নেই। এটি সম্পূর্ণ ভিন্ন ধাঁচের একটি নির্মাণ। শিহাব শাহীন বলেন, লাক্স সুপারস্টারের গ্র্যান্ড ফিনালের দিনই এই ৩ বিজয়ীকে নিয়ে কাজের ঘোষণা দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতির বাস্তব রূপ হিসেবেই ক্যাফে অ্যাম্ব্রেলা। যদিও এখনই গল্পের বিস্তারিত জানাতে চান না তিনি। খুব শিগগিরই পোস্টার ও প্রোমোতে প্রকাশ করা হবে, যেখানে দর্শক গল্পের কিছুটা আভাস পাবেন। এই ওয়েব ফিল্মে ৩ নতুন মুখের বিপরীতে অভিনয় করবেন জনপ্রিয় ৩ অভিনেতা তৌসিফ মাহবুব, পার্থ শেখ ও আরফিন জিলানি। গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন সাইদুর রহমান পাভেল, সঞ্জিদা তাসনিম, সাবেরি আলম ও শিরিন আলম। নতুন অভিনয়শিল্পীদের পর্দার জন্য প্রস্তুত করতেও ছিল বিশেষ আয়োজন। শুটিংয়ের আগে বিদুষী, নাজা ও আমিনাকে নিয়ে ১৫ দিনের একটি অভিনয় কর্মশালা পরিচালনা করেন শিহাব শাহীন। তার মতে, প্রতিযোগিতার মাধ্যমে তারা আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বে এগিয়ে এলেও অভিনয়ের জন্য আলাদা প্রশিক্ষণ প্রয়োজন ছিল, আর সেই প্রস্তুতি সম্পন্ন হয়েছে এই কর্মশালায়। এর আগে লাক্স বিজয়ীদের নিয়ে নির্মিত দারুচিনি দ্বীপ ও আমার আছে জল দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। এবার ক্যাফে অ্যাম্ব্রেলাতে সেই ধারাবাহিকতায় নতুন কোনো চমক উপহার দিতে পারে কিনা, সেটাই এখন দেখার অপেক্ষা। দর্শকদের চোখ এখন পোস্টার, প্রোমো এবং শেষ পর্যন্ত এই নতুন গল্পের দিকেই।